This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Humago to dimpa o tara gushan to laguriye to buzdiliye to qatiliye to zalimiye to jabiriye na tara tarikas na tara tehzibas to yak badtehzib o badikhlaqi qawmiye ma wati sarzamine muhafiza ma wati sarzamine difa kanuka 1971 সালে যে পাকিস্তানি সামরিক জান্তা পূর্ব বাংলায় বাঙালিদের রক্তে হোলি খেলেছিল, 5 দশক পর ঠিক একই স্ক্রিপ্ট, একই নাটক আর একই বর্বরতার পুনরাবৃত্তি ঘটছে পাকিস্তানের বৃহত্তম প্রদেশ বেলুচিস্তানে। নির্বিচারে গুম, ডেথ স্কোয়াডের মাধ্যমে টার্গেটেড কিলিং আর রাষ্ট্রীয় নির্যাতন, খোদ জাতিসংঘ যাকে বলছে ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটি। কিন্তু এই পৈশাচিকতার জবাব দিতে এবার অস্ত্র হাতে তুলে নিয়েছে বেলুচ নারীরা। রক্ষণশীল সমাজ ভেঙে পাহাড়ি গেরিলা যুদ্ধ থেকে শুরু করে মজিদ ব্রিগেডের আত্মঘাতী স্কোয়াড, সবখানে এখন নারীদের দাপট। সম্প্রতি বেলুচ লিবারেশন আর্মির প্রথম উচ্চ পর্যায়ের প্রকাশ্য নারী কমান্ডার শাইনাজ বালোচ, যার যুদ্ধনাম সাদু, তার একটি জবানবন্দি কাঁপিয়ে দিয়েছে রাওয়ালপিন্ডির সেনা সদর দপ্তরকে। কে এই শাইনাজ? কেন তিনি মুক্তির জন্য অস্ত্র ধরাকে দর্শনের আলোতে দেখছেন? বেলুচদের এই লড়াইয়ের পেছনে কি সত্যিই ভারত বা ইসরায়েলের মতো আন্তর্জাতিক পরাশক্তিদের হাত রয়েছে, নাকি পাকিস্তান নিজেই নিজের ধ্বংস ডেকে আনছে? আজকের ইনসাইড স্টোরিতে আমরা উন্মোচন করব বেলুচিস্তানের রক্তক্ষয়ী ইতিবৃত্ত। আমাদের অনেকেরই ধারণা বেলুচিস্তান সবসময়ই পাকিস্তানের অংশ ছিল, কিন্তু ইতিহাস বলছে ভিন্ন কথা। ব্রিটিশরা ভারত ছাড়ার সময় বেলুচিস্তান ছিল মূলত কালাত রাজ্য নামক একটি স্বাধীন সার্বভৌম অঞ্চল। 1947 সালের 11 আগস্ট ব্রিটিশরা কালাতকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়, কিন্তু এই স্বাধীনতা স্থায়ী হয়েছিল মাত্র 7.5 মাস। 1948 সালের 27 মার্চ পাকিস্তানি সেনাবাহিনী কালাত আক্রমণ করে জোরপূর্বক এক চুক্তিপত্রে সই করিয়ে বেলুচিস্তানকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করে। সেই দিনটিকেই বেলুচ জাতি তাদের কালো দিন এবং গোলামির সূচনা হিসেবে গণ্য করে। গত 7 দশকে এই জোরপূর্বক অন্তর্ভুক্তির বিরুদ্ধে বেলুচ পাহাড়ে 5 বার বড় ধরনের সশস্ত্র বিদ্রোহ বা গণ অভ্যুত্থান ঘটেছে, যার সর্বশেষ ধাপটি এখন চলছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, 1971 সালে বাংলাদেশের মাটিতে পাকিস্তানি আর্মি যেভাবে বুদ্ধিজীবী, ছাত্র ও সাধারণ মানুষকে হত্যা ও নিখোঁজ করেছিল, ঠিক সেই একই ফর্মুলা তারা এখন বেলুচিস্তানে প্রয়োগ করছে। প্রদেশটির প্রাকৃতিক গ্যাস, সোনা আর তামার খনি লুট করলেও বেলুচ জনগণের ভাগ্যে জুটেছে শুধু দারিদ্র্য। যখনই কেউ এর প্রতিবাদ করেছে, তাকেই শিকার হতে হয়েছে পাকিস্তানের কুখ্যাত নোট অ্যান্ড ডাম্প পলিসির। আইএসআই এবং আধা সামরিক বাহিনী ফ্রন্টিয়ার কোর প্রতিদিন বেলুচ ছাত্র, ডাক্তার, প্রকৌশলী এবং কবিদের তুলে নিয়ে যাচ্ছে। বছরের পর বছর তাদের কোনো খোঁজ মেলে না। পরবর্তীতে পাহাড়ের খাঁজে বা মরুভূমিতে মেলে তাদের বুলেটবিদ্ধ বিকৃত লাশ। বেসরকারি হিসেবে এ পর্যন্ত প্রায় 47,000-এরও বেশি বেলুচ নাগরিক গুম হয়েছেন। শুধু তাই নয়, পাকিস্তানি গোয়েন্দা সংস্থাগুলো স্থানীয় অপরাধীদের নিয়ে গড়ে তুলেছে ডেথ স্কোয়াড, যাদের কাজ হল প্রকাশ্য দিবালোকে বেলুচ স্বাধিকার আন্দোলনকারীদের হত্যা করা। ঠিক যেমনটা 1971 সালে বাংলাদেশে করেছিল আলবদর বা আল শামস বাহিনী। এই রাষ্ট্রীয় সন্ত্রাসের জবাবেই জন্ম নিয়েছে বেলুচ লিবারেশন আর্মি, আর এই আর্মির মজিদ ব্রিগেডের প্রথম সারির নারী কমান্ডার শাইনাজ বালোচ ওরফে সাদো তার সাম্প্রতিক সাক্ষাৎকারে এক নতুন দর্শনের অবতারণা করেছেন। শাইনাজ অত্যন্ত ক্ষুরধার ভাষায় সমাজে নারীদের প্রতি লিঙ্গভিত্তিক পক্ষপাতিত্বকে চ্যালেঞ্জ করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, একজন পুরুষ যখন জীবন বাজি রেখে অভিযানে যায়, তাকে দেখা হয় আদর্শবাদী সৈনিক হিসেবে, কিন্তু একজন নারী গেলে কেন তার পেছনে মানসিক দুর্বলতা বা শোকের অজুহাত খোঁজা হয়?
শাহনাজের স্পষ্ট উক্তি, ক্ষমতার হাতবদল বা শুধু সীমানা পরিবর্তন তাদের লক্ষ্য নয়। তাদের লক্ষ্য এমন এক স্বাধীন সমাজ যেখানে সম্পদের ওপর সবার যৌথ মালিকানা থাকবে এবং নারীরা কোনো বৈষম্যের শিকার হবে না। তিনি স্পষ্ট করে দিয়েছেন, ঔপনিবেশিক রাষ্ট্র কখনো যুক্তির ভাষা বোঝে না। তাই ফরাসি দার্শনিক ফ্রান্স ফানোর থিওরি মেনে সশস্ত্র প্রতিরোধই একমাত্র পথ। तक भले नुचुश नहीं नु हमें जनीनी जमीन ने सरा दांती गुड्डी सिपाही अगुन तो जंग कल तो हमें समझता कि तो हमारा बेगवा कने हमारा बंदी कने या हमारा कोशे मामूश भी बड़े विचार मर्ची बलूचिस्तान जने चूंती सरा कहराम आचल मागोई तो पंगा उती जमीन ने सरा ती हाकिमी हलासी जारा जने गस्तगी सालमती द्रोए हुनर ताकत दिस्तगन बरे हमगत में हिम्मत से कुआं बस्तरिन याद कन नुमे जंग तना दिफाई जंगी नहीं नुमा वसती अमा ठिकाना असर कनी किती गुमाना नबूतक वहदी में एक सरमचारी तिसरा आस व इदाफत तो जिंदगी हरामी हो मागो तो दीप पदिम्बा उतर गुशा तो लगूरिये तो बुज़दिलिये तो कातिलिये तो जालिमिये तो जाबिरिये ना तेरा तारीकस ना तेरा तहजीबस तो एक बद तहजीब व बद इखलाकी कौमिये मावती सरजमीन मुहाफिजा मावती सरजमीन दिफा कनूका मारा तारीकस मारा तहजीबस और मावती अमलांचा कुर्बानियांचा साबित कनी कि हकीकी कौम और पितरी रियासत चूंबा कामयाबी में भी और नाकामी दुश्मन बांधा। তবে বেলুচদের এই লড়াই কি শুধু তাদের নিজেদের শক্তিতেই চলছে? পাকিস্তান সরকার দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে বিএলএকে অর্থ ও অস্ত্র দিয়ে সাহায্য করছে ভারতের গোয়েন্দা সংস্থা র, আফগানিস্তানের সাবেক সরকার এবং মার্কিন ও ইসরায়েলি ডিপ স্টেট। বিশেষ করে চীন যখন বেলুচিস্তানের সমুদ্র উপকূলে গোয়াদর বন্দর নির্মাণ করে সিপেক প্রকল্পের মাধ্যমে এই অঞ্চলে আধিপত্য বিস্তার করতে চাইছে, তখন আমেরিকা এবং ভারতের ভূরাজনৈতিক স্বার্থে বেলুচ বিদ্রোহীদের সমর্থন দেওয়া হচ্ছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকদের অনেকেই মনে করেন। তবে বিএলএ এই দাবি প্রত্যাখ্যান করে বলেছে, তাদের মূল শক্তি চোরাচালানের অস্ত্র এবং খোদ পাকিস্তানি সেনাবাহিনীর দুর্নীতিবাজ কর্মকর্তাদের কাছ থেকে কালোবাজারে কেনা আধুনিক যুদ্ধাস্ত্র। 1971 সালে পাকিস্তান তাদের সংখ্যাগরিষ্ঠ অংশ পূর্ব পাকিস্তানকে ধরে রাখতে পারেনি তাদের নিজেদের অহংকার আর অন্যায়ের কারণে। 2026 সালে এসে বেলুচিস্তানের পাহাড় থেকে যে প্রতিধ্বনি আসছে তা পাকিস্তানের নীতি নির্ধারকদের জন্য এক চূড়ান্ত সতর্ক বার্তা। ইতিহাসের শিক্ষা হলো, অস্ত্রের জোরে একটি পুরো জাতিকে চিরকাল গোলাম বানিয়ে রাখা যায় না। আপনার কি মনে হয়, বেলুচিস্তান কি পারবে 1971-এর বাংলাদেশের মতো একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্ব মানচিত্রে জায়গা করে নিতে? নাকি পাকিস্তানের সামরিক শক্তি এই বিদ্রোহ দমন করতে সফল হবে? কমান্ডার শাহনাজের এই লড়াইকে আপনি কিভাবে দেখছেন? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে জানান। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। এমন ভূরাজনৈতিক বিশ্লেষণমূলক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। শামিমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24। আমার সোনার বাংলা, আমি তোমার